সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের দ্বিতীয় বর্ষের ক্লাস অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা আজকে সেন্ট্রাল ডিফারেন্সের যেটুকু বাকি আছে দুটো ফর্মুলা, স্টিলিংস ফর্মুলা এন্ড বেসেলস ফর্মুলা, এগুলো আমরা এই দুটো ফর্মুলা এবং রিলেটেড অঙ্ক আমরা একটু দেখব। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। এখানে দেখো স্টিলিংস ইন্টারপোলেশন ফর্মুলা। তাহলে আমরা বের করেছি, এর আগে বের করেছি আমরা যে গসেস ফরওয়ার্ড এবং গসেস ব্যাকওয়ার্ড ফর্মুলা বের করেছি, ডিরাইভ করেছি। এই দুটো ফর্মুলা থেকেই আমাদের এই ফর্মুলাটা বের করতে হবে। গসেস ফরওয়ার্ড ফর্মুলা যেটা ডিরাইভ করেছিলাম সেটা হচ্ছে আমাদের এটা y = y0 uc1 del y0 uc2 del square y - 1 u + 1 c3 del cube y - 1 u + 1 c4 del to the power 4 y - 2। আর গসেস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা যেটা বের করেছিলাম সেটা হলো y = y0 uc1 del y - 1 u + 1 c2 del square y - 1 u + 1 c3 del cube y - 2 u + 2 c4 del to the power 4 y - 2। তাহলে আমরা এটা হলো ইকুয়েশন 1, ইকুয়েশন 2। এই দুটো ফর্মুলা এভারেজ করে আমরা বের করব নিউটনস এই দুটো ফর্মুলা এভারেজ করে আমরা ব্যবহার করব হচ্ছে গসেস ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড এভারেজ করে আমরা বের করব স্টিলিংস ইন্টারপোলেশন ফর্মুলা। ব্যাকে চলে গেছি। হ্যাঁ, তাহলে আমরা এই দুটো ফর্মুলা কিভাবে এভারেজ করব একটু দেখে নিই। এটা হলো আমাদের গসেস ফরওয়ার্ড, এটা হলো গসেস ফরওয়ার্ড, এটা হলো গসেস ব্যাকওয়ার্ড। তাহলে y + y এভারেজ মানে কি দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 2y / 2 এটা হলো y, y0 + y0 2y0 / 2y0। এখন দেখো এখানে হচ্ছে uc1, এখানেও uc1, uc1 uc1 কমন, del y0 del y - 1 / 2। এখানে কি uc2, এখানে u + 1 c2। প্রত্যেকটা ইয়েতে একটা করে কোফিসিয়েন্ট কমন, একটা করে কোফিসিয়েন্ট আনকমন। যেটা কমন সেটা আমরা বাইরে রাখবো আর বাকি দুটো এভারেজ করব। এখানে যেমন uc1 কমন, ডেলটা আনকমন, এই দুটো এভারেজ করেছি। এখানে দেখো ডেলটা একই রকম, এটাও del square y - 1, এটাও del square y - 1। তাহলে এটা কমন রেখে u + uc2 u + 1 c2 এই দুটোর এভারেজ, আর এটা হলো কমন। এখন হচ্ছে u + 1 c3 আর u + 1 c3 এই দুটো কমন, কিন্তু ডেল দুটো কমন না, তাহলে del cube y - 1 del cube y - 2। তাহলে এটা আমরা এটা কমন রাখলাম আর এই দুটো এভারেজ করলাম। সিমিলারলি এখানে del to the power 4 y - 2 del to the power 4 y - 2 কমন, u + 1 c4 u + 2 c4। তাহলে এই দুটো হচ্ছে আমাদের এভারেজ হলো। এটা মেইনলি ফর্মুলা। এখন আমরা যতটুকু সিম্পলিফাই করতে পারি, এই যেটা পেলাম এটাকে আমরা যতটুকু সিম্পলিফাই করতে পারি সেটা আমরা দেখব। তাহলে এখানে আমরা আছি, এখান থেকে আমরা দেখব এখানে। তাহলে যে অংশগুলো ঠিকই থাকলো, এখানে কিছু করার নেই, এখানে এই দুটো এভারেজ কিছু করার নেই। যেখানে ইউ গুলো সেখানে করার কিছু আছে। এখানে দেখো হাফটাকে বাইরে রাখলাম, uc2 u * u - 1 / factorial 2, আর এটা কি u + 1 u + 1 - 1, তার মানে u + 1
আমরা জানি UC2 মানে কি U into U minus 1 divided by factorial 2 তাহলে U plus 1 C2 মানে কি U plus 1 minus 1 divided by factorial 2 তাহলে plus 1 minus 1 করে U হয়ে গেল factorial 2 এটা এভাবেই থাকে আর U plus 1 C3 কে ভাঙিয়ে নিলাম U plus 1 U আগে U plus 1 টা আগে হতো U plus 1 minus 1 মানে U plus 1 minus 2 মানে minus U minus 1 divided by factorial 3 মানে 6 আর এটা যেভাবে ছিল সেভাবেই থাকে এখন এটাকে ভাঙাবো হাফটাকে বাইরে নিয়ে এসেছি U plus 1 U minus 1 U minus 2 divided by factorial 4 মানে 24 এটা কি U plus 1 U plus 2 U plus 1 U minus 1 divided by factorial 4 আর এটা থাকে এখন আমরা এটাকে যতটুকু সিম্পলিফাই করা যায় সেটাই আমাদের কাজ এত নিচে চলে গেল তাহলে আমরা বলেছি যতটুকু সিম্পলিফাই করা যায় তাহলে এই লাইন থেকে এই লাইন এই লাইন থেকে এই লাইন y0 y0 UC1 এটা থাকলো এখন এটাকে হাফ কমন নিলাম হাফ কমন নিলে এটাকে লসাগু করলে দেখো কি থাকে U স্কয়ার মাইনাস U স্কয়ার প্লাস U তাহলে U আর U কেটে গেল U আর U আমাদের ক্যান্সেল হয়ে যাবে থাকবে 2U স্কয়ার এখানে থাকবে 2U স্কয়ার 2U স্কয়ার 2 কেটে গেলে U স্কয়ার ভাগ 2 2 কেটে গেলে U স্কয়ার ভাগ 2 থাকবে পরের লাইনে আমরা দেখব এটা ভেঙে নিলাম আমরা এটা থাকলো আর এটাকে আমরা U into U square minus 1 লিখলাম U plus 1 U minus 1 এটাকে লিখলাম U into U square minus 1 divided into যেটা ছিল এই দুটোর এভারেজ সেটা থাকে এখন এটাকে আবার ভাঙিয়ে নিয়েছি এটাকে ভাঙিয়ে নিলে আমাদের এরকম আসলো এরকম আসলে দেখো আমাদের U কিউব U এটা ক্যান্সেল হয়ে গেল মোট কথা U কিউব ক্যান্সেল হয়ে গেল থাকলো আমাদের U to the power 4 থাকলো দুইটা U স্কয়ার থাকলো দুইটা U to the power 4 থাকলো দুইটা U স্কয়ার থাকলো দুইটা আর এটা যাচ্ছে যেভাবে সেভাবেই থাকে এখন আমরা আমাদের কাজ হচ্ছে যতটুকু সিম্পলিফাই করা যায় মেইনলি হচ্ছে এই ফর্মুলা দুটোর এভারেজ তাহলে এখানে যা ছিল অ্যাজ ইট ইজ এখানেও তাই থাকলো আর এখানে আমি যেটা বললাম যে U স্কয়ার আর U স্কয়ার U ক্যান্সেল 2U স্কয়ার 2 ক্যান্সেল হয়ে গেলে U স্কয়ার ভাগ 2 তাহলে U স্কয়ার ভাগ 2 ডেল স্কয়ার y মাইনাস 1 এটা যেভাবে ছিল সেভাবেই থাকলো এখন এটাকে কি হলো এখানে হলো 2U to the power 4 minus 2U স্কয়ার তাহলে 2 কমন নিলে এই 2 ক্যান্সেল U to the power 4 minus U স্কয়ার সেখানে U স্কয়ার কমন নিলে U স্কয়ার minus 1 divided by 24 কে আমরা factorial 4 লিখলাম আর del to the power 4 y minus 2 তাহলে দেখো এটাই কিন্তু আমাদের স্টিলিংস ফর্মুলা আর কিছু এখানে আমাদের করার নেই এটাই আমাদের স্টিলিংস ফর্মুলা তাহলে this is known as Stirling interpolation formula this formula uses the mean of the odd difference above the below and central line central line এর উপরে ছিল গসেস ব্যাকওয়ার্ড সেন্ট্রাল লাইনের পরে ছিল গসেস ফরওয়ার্ড এই দুটোর এভারেজ করে আমরা এটা পেলাম এখন আরেকটা ফর্মুলা আমাদের বাকি আছে যেটা হলো বেসেলস ইন্টারপোলেশন ফর্মুলা বেসেলস ইন্টারপোলেশন ফর্মুলা তাহলে বেসেলস ইন্টারপোলেশন ফর্মুলাটা কি বেসেলস ইন্টারপোলেশন ফর্মুলা আমাদের গসেস ফরওয়ার্ড ফর্মুলা ঠিকই থাকবে গসেস ব্যাকওয়ার্ড ফর্মুলাটাকে অরিজিন শিফট করে 0 থেকে 1 এ নিয়ে আসবো এখন তোমাদের মনে হতে পারে কেন নিয়ে আসবো আমাদের যখন জোড় সংখ্যক মান থাকবে আমরা এখানে কি করেছি বিজোড় সংখ্যক মান মাঝখানেরটা y0
কিন্তু যখন জোড় সংখ্যক মান থাকবে তখন মাঝখানেরটা ভ্যালুটা সেন্ট্রাল ভ্যালু কি হবে, y0 আর y1 এর মাঝখান দিয়ে যাবে। y0 আর y1 এর মাঝখান দিয়ে যাবে হচ্ছে আমাদের কি এভারেজ মান। আমরা জানি যে যখন চারটা মান হবে, মনে করো y0 y1 y2 y3, y0 y1 y2 y3, তখন আমরা মিন বের করতে গেলে কি করি, মাঝখানে দুইটার এভারেজ করি। তাহলে এখানে মনে করো চারটা মান থাকলে y-1 y0 y1 y2, তাহলে মিডল মানটা কি হবে y0 আর y1 এর এভারেজ, সেন্ট্রাল মানটা হবে y0 আর y1 এর এভারেজ। এই জন্য গসেস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা আমাদের এটা একটু আগে আমরা করলাম। গসেস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, এই দুটো ফর্মুলা আমরা স্টিলিংস ফর্মুলা ডিরাইভ করতেও বের করেছিলাম। তাহলে এটা গসেস ফরওয়ার্ড, এটা গসেস ব্যাকওয়ার্ড। তাহলে আমরা বলেছি কি গসেস ব্যাকওয়ার্ড ফর্মুলাটার অরিজিন শিফট করে নিব, 0 থেকে 1 এ যাব, 0 থেকে 1 এ যাব। তাহলে অরিজিন শিফটটা কিভাবে একটু আমরা দেখি। এটা হলো গসেস ফরওয়ার্ড, এটা হলো গসেস ব্যাকওয়ার্ড। তাহলে y0 থেকে y1, y0 থেকে y1, u থেকে u-1। তোমাদের মনে হতে পারে ইউ কেন, ইউটাও আমাদের এই টেবিলের বা ছকের সঙ্গে রিলেটেড। ইউ থেকে u-1, ইউটা কিসের সঙ্গে রিলেটেড, এক্স এর সঙ্গে রিলেটেড, x into x-1 divided by h equal to u। তাহলে x এর y টাকে যদি আমি y0 তে যাই, তাহলে y এর বরাবর তো x, তাহলে x টাকে আমার শিফট করতে হবে, u থেকে আমি যাব u-1, y কেন x minus x1 হয়ে যাবে যখন, তখন এটা হয়ে যাবে u-1, x minus x0 হলে u, x minus x1 হলে তখন এটা হবে u-1। তো গসেস ফরওয়ার্ড ফর্মুলা আমরা করেছিলাম না, u del y0 u into u-1 divided by factorial 2 del y0, u-1 কখন হয়েছিল, যখন x minus x1 divided by h তখন হয়েছিল u-1। সিমিলারলি এটা যখন x minus x0 তখন হলো u, x minus x1 তখন সেটা হবে u-1। তোমরা মনে রাখবে এটার অরিজিন শিফট করে আগেরটায় যাবে, u-1 c1 del y, del y-1 ছিল, পরবর্তী মানটা কি del y0, u+1 থেকে হয়ে যাবে u, u+1 থেকে হয়ে যাবে u, তাহলে u+1 c2 এটা হয়ে যাবে uc2, del স্কয়ার y-1 হয়ে যাবে del স্কয়ার y0, u+1 c3, u+1 হয়ে যাবে u, তাহলে c3 del cube y-2 হয়ে যাবে del cube y-1, u+2 c4 এটা হয়ে যাবে u+2 টা হয়ে যাবে u+1, c4 del to the power 4 y-2 হবে del to the power 4 y-1। এখন আমরা এভারেজ করব গসেস ফরওয়ার্ড আর মডিফাইড গসেস ব্যাকওয়ার্ড। দেখো এখানে লিখেছি taking the average of Gauss's forward formula and Gauss's modified backward formula। আসল কথা হচ্ছে এই ফার্স্ট ওয়ান এন্ড থার্ড এই দুটোর আমরা এভারেজ করব। এখানেও যে জিনিসটা আমাদের কমন সেটা কমন থাকবে, আর যেটা এখানে প্রত্যেকটার একটা করে এটা 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 এখানে একটা কমন del y0, এখানে কমন uc2, এখানে কমন del cube y-1, এখানে কমন u+1 c4। তাহলে এই একটা করে কমন যেটা থাকবে সেটা বাইরে থাকবে আর বাকি দুটোর এভারেজ। তাহলে প্রথমটা হবে y 2y divided by 2, এটা হবে y0 plus y1 divided by 2। আমরা একটু নিচে যাই, এটা দেখা যাচ্ছে না কিন্তু আমাদের y0 plus y1 divided by 2, দুটোতেই del y0 কমন ছিল, uc1 u-1 c1 divided by 2, uc2 কমন ছিল, del square y-1 del square y0 divided by 2, del cube y-1 কমন ছিল,
u plus 1c3 plus uc3 divided by 2. u plus 1c4 কমন ছিল, del to the power 4y minus 2 del to the power 4y minus 1 divided by 2. এখন আমরা এখানে হলো মেইন কাজ। তারপর আমরা এটাকে যতটুকু মডিফাইড করে, তোমরা জানো ফর্মুলা মানে একটা নির্দিষ্ট সুন্দর শেপে আনলে ফর্মুলাটা ভালো হয়। তাহলে আমরা এটাকে চেষ্টা করব যতটুকু এটাকে মডিফাইড করে একটা সুন্দর ফর্মে আনা যায়। তাহলে দেখো এখানে কিছু কাজ করার নাই, এখানে এরকমই থাকলো। এখানে কি uc1 মানে u, আর এটা মানে কি u minus 1c মানে u minus 1, তার মানে কি 2u minus 1, 2u minus 1 divided by 2, তাহলে 2u হলে 2 কেটে গেল u আর minus 1, তাহলে হলো u minus half, u plus u minus 1, তাহলে u আর u 2u minus 1, দুই দিয়ে ভাগ করলে 2 কেটে গেলে u এর 2 কেটে গেল u আর minus half del y, এটাকে জাস্ট u into u minus 1 ভাগ ফ্যাক্টোরিয়াল 2, এটা এরকমই থাকলো। আর এখানে যেগুলো আমাদের ডেল যে ডিফারেন্স দিয়ে এগুলোতে কাজ করার কিছু নাই, শুধু ফ্যাক্টোরিয়ালের মানগুলো আমরা ভেঙে যতটুকু সিম্পলিফাই করতে পারি, এটা এরকমই থাকলো। এখন দেখো এটা u plus 1c3 uc3 divided by 2, এটাকে একবারে লিখেছি এভাবে। u plus 1c3 মানে কি u plus 1 u into u minus 1 divided by factorial 3, আর uc3 মানে u into u minus 1 u minus 2 divided by factorial 3 divided by 2, তাহলে এখানে কতগুলো 2 ছিল, 2u, এগুলো 2 এর সঙ্গে এই 2 এর সঙ্গে এখানে যে যোগ করে 2 হয়েছিল সেগুলো ক্যান্সেল হয়ে গেছে। এখন তোমরা একটু করে দেখবে, এটা আসে u minus half u into u minus 1, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে আমাদের আসে এই ফর্ম del cube y minus 3 del cube y minus 1, এটা থাকে। এখন u plus 1 c4 কে ভাঙিয়েছি u plus 1 u minus 1 u minus 2 divided by factorial 4, তাহলে এটা হলো আমাদের এরকমই থাকলো। আর এখানে যেটা ডিফারেন্স গুলোর এভারেজ, এখানে করার কিছু নাই, এটা এরকমই থাকে। এটাই হলো আমাদের বেসেলস ইন্টারপোলেশন ফর্মুলা। বেসেলস ইন্টারপোলেশন ফর্মুলা আমরা মেইনলি ব্যবহার করব যখন আমাদের জোড় সংখ্যক মানের সেন্ট্রাল ভ্যালু বা সেন্ট্রাল ডিফারেন্স বের করতে হবে, তখন মেইনলি বের করব, ইউজ করব। তাহলে এখানে দেখো এখানে আমাদের কতগুলো ফর্মুলা আছে, সরি দুটো অঙ্ক করে দেওয়া আছে, অঙ্ক দুটো আমরা একটু মনোযোগ দিয়ে দেখব, দুটোই বেসেলস ফর্মুলা। দেখো if third differences are constant then prove that yx plus half equal to থার্ড ডিফারেন্স কনস্ট্যান্ট মানে কি চারটা মান আছে, থার্ড ডিফারেন্স কনস্ট্যান্ট মানে কি আমাদের চারটা ভ্যালু আছে, তাহলে আমাদের এই ফর্মুলাটা ব্যবহার করতে, এই জিনিসটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা বেসেলস ইন্টারপোলেশন ফর্মুলায় যাব, চারটা মান দেওয়া আছে। তাহলে বেসেলস ইন্টারপোলেশন ফর্মুলা একটু আগে যে ডিরাইভ করলাম সেটা শুধু ইউ এর জায়গায় যেটা সেখানে আমরা লিখেছি x, ইউ এর জায়গায় লিখেছি x, যেহেতু এই ফর্মুলা একবার x এই দেওয়া আছে, এই জন্য x টা আমরা পরে বসাবো, x এর মান আমরা পরে বসাবো। ইউ এর জায়গায় আমরা বসিয়েছি x, কারণ এই প্রমাণটা আছে ইন টার্মস অফ x। আমরা তাহলে ফর্মুলাটা বের করলাম yx, x এর মানটা বের করতে হবে yx, যেমন y0 করি না সেরকম। তাহলে এটা কি y0 plus y1, যে ফর্মুলাটা একটু আগে করলাম, যেখানে যেখানে u ছিল সেখানে সেখানে আমরা x লিখেছি। এখন দেখো since third difference are constant so higher difference is 0, মানে আমরা থার্ড ডিফারেন্স পর্যন্ত যাব, আমরা কি যাব থার্ড ডিফারেন্স পর্যন্ত যাব। তাহলে putting x equal to half, x equal to half, তাহলে y half, y half, এখানে
হাফ বসালাম, তাহলে এটা হলো y হাফ, y0 প্লাস y1 ডিভাইডেড বাই 2, হাফ বসালে এটা 0, ডেল y0 টা 0, হাফ মাইনাস হাফ 0, এটা নাই সেজন্য হাফ ইন্টু হাফ মাইনাস 1, তাহলে কত হলো মাইনাস, হাফ মাইনাস 1 করলে মাইনাস হাফ আর প্লাস হাফ 1/4, 1/4 ডিভাইডেড বাই এখানে ফ্যাক্টরিয়াল 2 মানে 2 আর 2, তাহলে 1/4 ইন্টু 1/4, তাহলে কত 1/16, যেহেতু এখানে হাফ মাইনাস 1 মাইনাস হাফ ছিল, এখানে সাইনটা মাইনাস হলো, তাহলে 1/4 মাইনাস 1/4 ইন্টু 1/4, এই 2 আর 2, এই হাফ আর হাফ, তাহলে 1/4, আর এখানে হচ্ছে হাফ মাইনাস হাফ 1/4, এই দুটো মাল্টিপ্লাই করে হয়ে গেল মাইনাস 1/16, তাহলে এটা ডেল স্কোয়ার y মাইনাস 1 ডেল স্কোয়ার y, আর এখানে হাফ মাইনাস হাফ 0, সো থার্ড ডিফারেন্স আমাদের থাকছে না, এখানে ফার্স্ট ডিফারেন্সও 0 হয়ে গেছে, থার্ড ডিফারেন্সও 0 হয়ে গেছে, শুধু সেকেন্ড ডিফারেন্সটা আছে। তাহলে y হাফ মানে কি, এখানে y0 প্লাস হাফ ছিল, অরিজিনটা ছিল 0 তে, এখন অরিজিনটা আমরা 0 থেকে x এ নিয়ে গেলাম, অরিজিনটা ছিল 0 তে, তো 0 থেকে আমি অরিজিনটা চেঞ্জ করে কোথায় নিয়ে যাব, x এ, কেননা আমার প্রমাণটা আছে x প্লাস হাফ, x প্লাস হাফ, তাহলে আমরা অরিজিনটা চেঞ্জ করে, এই যে অরিজিনটা ছিল 0 প্লাস হাফ, তাহলে এটা হয়ে গেল x প্লাস হাফ, y0 টা হয়ে গেল x, y1 টা হয়ে গেল x প্লাস 1, এটা ঠিকই থাকলো, y মাইনাস 1 মানে y0 মাইনাস 1, সেটা হলো yx মাইনাস 1, আর y0 হয়ে গেল x, তাহলে আমাদের এই প্রমাণটা হয়ে গেল। অনেক সময় সেন্ট্রাল ডিফারেন্সের সঙ্গে এই ছোট ছোট প্রমাণগুলো দেয়। আরেকটা দেখো, given y0, y1, y2, y3, y4, y5, that means কয়টা মান আছে, 6টা মান কয়টা আছে, 6টা। বেসেস ফর্মুলা আমরা যেখানে অ্যাপ্লাই করব সেখানে অবশ্যই জোড় সংখ্যক মান থাকবে, ফিফথ ডিফারেন্স আর কনস্ট্যান্ট, 6টা মান, তার মানে ফিফথ ডিফারেন্স কনস্ট্যান্ট। প্রুফ দ্যাট y2 into half equal to half c প্লাস এত ডিভাইডেড বাই, এখন দেখো b c a, এগুলো কিন্তু আমাদের নতুন, কিন্তু এখানে b c এর মান দেওয়া আছে, a মানে y0 প্লাস y5, b মানে y1 প্লাস y4, c মানে y2 প্লাস y3, c মানে y2 প্লাস y3। তাহলে আমরা এখন কিভাবে করব এই অঙ্কটা, সিন্স ফিফথ ডিফারেন্সেস আর কনস্ট্যান্ট, বলেই দিছে 6টা ভ্যালু দেওয়া আছে এবং বলেই দিছে ফিফথ ডিফারেন্স কনস্ট্যান্ট, সো আদার হায়ার ডিফারেন্সেস আর 0, তার মানে ফিফথ ডিফারেন্স পর্যন্ত থাকবে, ফিফথ ডিফারেন্সের চেয়ে পরের মানগুলো আমাদের হয়ে যাবে কনস্ট্যান্ট। এখন from Bessel's interpolation formula আমরা এটা লিখলাম, যে ফর্মুলাটা পেয়েছি yx ইকুয়াল টু এত, u এর জায়গায় x, yx ইকুয়াল টু এই যে ফর্মুলাটা আমরা ডিরাইভ করেছিলাম একটু আগে, এই ফর্মুলাটা আমরা লিখলাম। এখন দেখো x ইকুয়াল টু হাফ, x ইকুয়াল টু বসাবো আমরা কি হাফ, প্রমাণের সুবিধার্থে, কেন আমাদের বলছে 2 ইন্টু হাফ, দেখো প্রমাণে কি বলছে, ওখানে ছিল x প্লাস হাফ, আমরা হাফ করে তারপর হাফ থেকে চেঞ্জ করে x এ গেছি, তাহলে এটাকে হাফ করব, তারপর 2 ইন্টু হাফ করব, তাহলে প্রথমে আমি এটাকে ধরলাম x ইকুয়াল টু হাফ, হাফ করলে আমাদের এটা হয়ে গেল হাফ, তারপরে এটা y, এটা ঠিকই আছে, এখানে হাফ করলে এটা 0, হ্যাঁ হাফ করলে এটা 0, অড ডিফারেন্স গুলো আসলে 0 আসবে, অড ডিফারেন্সের সঙ্গে একটা করে হাফ আসবে, তাহলে এই ডেল y0 টা 0, ওখানে আমরা দেখছিলাম ডেল y0 0 ডেল কিউব y0 0, তাহলে এখানেও একই রকম ভাবেই
হাফ মাইনাস হাফ মাইনাস 1/4 ইন্টু 1/4 1/16 এটা প্লাস দেখো এটা আমরা এখানে ফিফথ ডিফারেন্সটা লেখা হয় এখানে যেমন থার্ড ডিফারেন্সে একটা হাফ আছে সরি ফার্স্ট ডিফারেন্সে একটা হাফ আছে থার্ড ডিফারেন্সে একটা হাফ আছে সেরকম ফিফথ ডিফারেন্সেও একটা হাফ আছে এই হাফটা আসলে ভ্যানিশ হয়ে যাবে ফার্স্ট ডিফারেন্স থার্ড ডিফারেন্সের মতো ফিফথ ডিফারেন্সেও একটা হাফ থাকবে এবং সেটা ভ্যানিশ হয়ে যাবে ফিফথ ডিফারেন্স এখানে লেখা হয়নি কারণ আমরা ফর্মুলা ডিরাইভ করেছি ফোর্থ ডিফারেন্স পর্যন্ত তাহলে এখানে এই জায়গাটায় দেখো এখানে কি হবে হাফ প্লাস 1 3/2 ইন্টু হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ এখানে হাফ মাইনাস 2 মানে মাইনাস 3/2 তাহলে এটা মাইনাস 3/2 এটা প্লাস 3/2 আর এটা হলো হাফ এটা হলো মাইনাস হাফ তার মানে 3 উপরে 3 আছে আর ডিভাইডেড বাই এখানে 2 2 2 2 চারটা 2 আছে 16 তাহলে 16 আর এখানে ফ্যাক্টোরিয়াল 4 মানে 24 আর এখানে 2 তাহলে এগুলো যদি আসলে আমরা ক্যান্সেল করে দেই এখান থেকে এখানে উপরে কি হয়েছে উপরে হয়েছে যেটা সেটার সঙ্গে আমরা ক্যান্সেল করে দিলে আর অটোমেটিক্যালি এটা হয়ে যাবে 3 ডিভাইডেড বাই 256 এখানে যেমন 24 আছে 24 আর উপরে আছে কি 9 এই যে এখানে 3/2 3/2 এখানে হাফ এখানে হাফ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে তাহলে এখানে উপরে আছে 9/16 উপরে আছে 9/16 তাহলে এখানে কোন একটা সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে হয়ে যায় যেমন ফ্যাক্টোরিয়াল 4 মানে 24 তাহলে 3 3 9 3 8 24 8 ইনটু 16 8 ইনটু 16 ইনটু 2 তাহলে এটা হয়ে যাবে 256 16 ইনটু 16 256 এখানে থাকবে 8 আর এখানে 2 তাহলে 8 দুগুণ 16 আর নিচে হবে উপরে আছে 16 এখানে 2 এখানে 2 এখানে 2 এখানে 2 তাহলে 16 ইনটু 16 256 আর ফ্যাক্টোরিয়াল 4 এর 3 9 ছিল উপরে 3 কেটে যায় কিন্তু এখানে 8 হয়েছে তোমরা হাতে কলমে করবে তাহলে এটা হয়ে যাবে 3 ডিভাইডেড বাই 256 del to the power 4 y minus 2 plus del to the power 4 y minus 1 তাহলে এখানে আমাদের এখন কি করতে হবে অরিজিনটা শিফট করতে হবে 0 থেকে 2 তে এখানে ছিল 0 ইনটু হাফ তাহলে 2 ইনটু হাফ এখানে একটু খেয়াল করো তাহলে 2 ইনটু হাফ তাহলে 0টা হয়ে যাবে 2 1টা হয়ে যাবে 3 ডিভাইডেড বাই 2 মাইনাস 16 তাহলে এটা মাইনাস 1টা কি মাইনাস 1 এর পরবর্তী মান 0 তারপরের মানটা হচ্ছে 2 দুই ঘর শিফট হবে যেহেতু 0 থেকে 2 তে যাচ্ছে আগেরটা 1 এ আসছিল 0 থেকে x এ আসছিল আগেরটা অঙ্কটা ছিল 0 থেকে x এ এখানে যাচ্ছে 0 থেকে 2 তে তাহলে কত মাইনাস 1 এর পরের ভ্যালু 0 তারপরের ভ্যালু 1 আর 0 এর পরের ভ্যালু 1 তারপরের ভ্যালু 2 তাহলে সো এটা হয়ে গেল del স্কয়ার y1 এটা হয়ে গেল del স্কয়ার y2 তাহলে 3 ডিভাইডেড বাই 256 মাইনাস 2 এর পরের মান হচ্ছে মাইনাস 1 তারপরেরটা হচ্ছে 0 আর মাইনাস 1 এর পরের মানটা 0 তার পরবর্তী মানটা হচ্ছে 1 তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল এখন প্রমাণটা চেয়েছে আবার ইন টার্মস অফ y প্রমাণটা চেয়েছে কি আমাদের ইন টার্মস অফ y এই জন্য আমাদের আবার এই ডিফারেন্স গুলোকে ভাঙাতে হবে এই ডিফারেন্স গুলোকে ভাঙাতে হবে তাহলে এটা তো এরকমই থাকলো y2 plus y3 divided by 2 এখন দেখো del square y minus 1 del square y minus 1 এটার আসলে ফর্মুলা আছে এটা হচ্ছে 2c এটা হচ্ছে del square y0 2c2 y2 এরকম ফর্মুলা আছে তাহলে সেটা কি হবে এটা কি হবে 2c2 y0 এর জায়গায় যদি y2 হয় তাহলে এটা হবে y3
এটা আমি ক্লাসে হলে একদিন তোমাদেরকে ভাঙিয়ে দেখাবো আল্লাহর রহমতে। আমরা যদি ক্লাস শুরু করতে পারি এই ডেল স্কয়ার ডেল কিউব ডেল টু দি পাওয়ার 4 কিভাবে ইজিলি ভেঙে তোমরা ওয়াই এ নিয়ে আসতে পারবা, ইনশাআল্লাহ আমরা এটা বোর্ডে দেখব। এটা হবে y3 - 2y2 + y1, বুঝতে পেরেছো? এটা হবে y3 - 2y2 + y1। এটা 2 দিয়ে শুরু, যদি 0 দিয়ে শুরু হতো তাহলে হতো 2 0 সরি 2 1 0, আর 2 দিয়ে শুরু হচ্ছে আরো 2 চলে আগায় যাবে, তাহলে এটা হবে, এটা যেমন 1 দিয়ে শুরু হয়ে মানটা হচ্ছে y2 y1, লাস্ট মানটা হবে y1, লাস্ট মানটা হবে y2, তাহলে এটা হবে y4 - 2y3 + y। এটা ডেল টু দি পাওয়ার 4, ডেল টু দি পাওয়ার 4 মানে এটা আসলে আমরা দ্বিপদী উপপাদ্য অনুযায়ী 4c4 y4 - 4c1 y3 4c2 y2 4c1 y1 4c0 y0, এভাবে এটা ভাঙানো হয়। এটা 4c4 y4, 4c4 মানে 1, 4c4 মানে 1, 4c4 y4 4c3 y3, তাহলে 4c3 মানে 4 মাইনাস একটা প্লাস একটা মাইনাস, আবার 4c2 মানে 6 4c2 y2 মাইনাস 4c1 y1 4c1 মানে 4, আর প্লাস 4c0 y0 4c0 মানে 1। সিমিলারলি এটা যা যা বসবে y0 তে যা যা বসবে y1 এও তাই তাই বসবে, শুধু এক ঘর বাড়বে। যেমন y4 এর পরিবর্তে এটা হবে y5, y3 এর পরিবর্তে এটা হবে y4, y2 এর পরিবর্তে হবে এটা y3, y1 এর পরিবর্তে এটা হবে y2, y0 এর পরিবর্তে এটা হবে y1। তাহলে এটাকে আমরা যতটুকু সিম্পলিফাই করা যায়, এখানে দেখো এখানে কি y3 y4 একটাই, সর্বোচ্চ মান y4 একটাই, তাহলে আর y1 ও একটা, y1 একটা y4 একটা, তাহলে y1 + y4, আর y3 দুইটা -y3 + y4 সরি y2 -y2 -y3 y2 এর আগে মাইনাস 2 y3 এর আগে মাইনাস, y3 এর আগে প্লাস, তাহলে একটা করে চলে গেলে -y2 -y3, তাহলে তারপরেরটা কি 356। এখানে সর্বোচ্চ মান y5, সর্বনিম্ন মান y0, এই দুটো একটা করি, y0 + y5 এই দুটো একটা, y4 দুইটা, এখানে একটা এখানে একটা, তাহলে -3y4 -3y4। এখানে তুমি মনে করতে পারো যে এগুলো সিরিয়ালি লেখেনি কেন, y1 y4 y2 y3 উপরে দেখেছিলে a আর b এর মান যেভাবে দেওয়া আছে সেভাবে লিখেছি। তাহলে এখানে y1 কয়টা, y1 হচ্ছে -4y1 + y1, তাহলে -3y1 -4y4 + y4 -3y4 6y2 4y2 2y2 6y3 4y3 2y3, আর y0 একটা y4 5 ও একটা। এইটা এখন দেখো এই মানগুলো দেওয়া ছিল a b c এর সাপেক্ষে, y0 + y5 = দেওয়া ছিল a, y1 + y4 = দেওয়া ছিল b, y2 + আমরা দেখে আসি, অঙ্কটা স্টার্টিং এ দেখে আসি, এই যে দেখো y0 + y5 = a, y1 + y4 = b, y2 + y3 = c। এই জন্য যে ওই মানগুলো এইভাবে লেখা হয়েছে। তাহলে দেখো আমরা এখন এই মানগুলো বসিয়ে দিলাম, y1 + y4 = b, এখানে মাইনাস কমন নিলে y2 + y3 = c, এখানে মাইনাস কমন নিলে y1 + y4 3 কমন নিলাম, -3 কমন নিলে y1 + y4 = b, 2 কমন নিলে y2 + y3 = c, আর এটা = a। এখন এটাকে আমরা যতটুকু সিম্পলিফাই
করা যায়। তাহলে এটা সবই এ বি সি পুরোটা কি লসাগু করা হয়েছে 256, এটাকে পুরোটার লসাগু করা হয়েছে। তাহলে এখানে আমাদের এটা লসাগু করলে এই এ কয়টা, এ একটাই, আগে এর এই পাশের মানগুলো আগে লিখেছি 3a প্লাস 6c মাইনাস 9b, এই মানগুলো আগে লিখেছি। আর এগুলোর সঙ্গে কি 16 16 256, তাহলে 16b মাইনাস 16b প্লাস 16c। তাহলে এটাকে সিম্পলিফাই করে এ কয়টা, বি কয়টা, সি কয়টা যোগ করেছে 16 হচ্ছে 16 আর 6 হলো সি 16 আর 6, এটা 9 লিখেছি কেন, 16 আর 6 তো 25 না, 16 আর 9 25, এটা একটু মনে হয় এটা মনে হয় ভুল হয়েছে, দেখো তো যোগটা, সি তো দুইটাই 16, এখানে ছিল হচ্ছে 6 আর এখানে হলো 16, এখানে মানে একটু যোগটা ভুল হয়েছে, দেখবা 16 আর 9 25 করছে, তো বিটা এখানে আমরা 25 লিখে ফেলেছি। ও আচ্ছা, এখানে কি আছে, আলাদা আলাদা করেছে, পরে যোগ করে 22 করেছে, আমরা একবারে করছি, ওরা আলাদা আলাদা করছে। ঠিক আছে, তাহলে এখানে হলো 16 আর 6, আচ্ছা এখানে ভুল করেছি, তাহলে 25, এ একটাই 3a, বি হলো 16 আর 9 25, আর এটাকে মাইনাস করে লিখছে, আসলে প্রমাণে যেভাবে চাইছে 22টাকে 25 মাইনাস 3 এভাবে 22 লিখছে, কেন পরবর্তীতে প্রমাণে এভাবে আছে সি মাইনাস বি এ মাইনাস সি, এর জন্য সিটাকে 22, সি কে ভাঙে এখানে 25, সি এই দুটো থেকে 25 কমন নেওয়া যাবে, এই দুটো থেকে 3 কমন নেওয়া যাবে, এই জন্য এটা ভেঙে লিখেছি। সরি, আমার বলতে ভুল হয়েছে, এখন তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। 22 কে ভাঙা, এখানে যেহেতু এটা 25, এটাকে 25 করে এখানে 3, এখানে মাইনাস 3 করেছে, তাহলে 25 কমন নিলে সি মাইনাস বি প্লাস 3 কমন নিলে এ মাইনাস সি ডিভাইডেড বাই 256। তাহলে আমাদের কিন্তু ইন্টারপোলেশন শেষ। আমরা ইন্টারপোলেশনে কি কি পড়েছি একটু সাম আপ করি তোমাদের সঙ্গে, নেক্সট ক্লাসে আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব। তাহলে আমরা ইন্টারপোলেশনে প্রথমে পড়েছি ইন্টারপোলেশন কাকে বলে, এক্সট্রাপোলেশন কাকে বলে, ইন্টারপোলেশন এক্সট্রাপোলেশনের মধ্যে পার্থক্য, তারপরে এগুলোর অ্যাজাম্পশন গুলো কি, ইন্টারপোলেশনের অ্যাজাম্পশন কি, তারপরে আমরা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ডিরাইভ করেছি, অঙ্ক দেখেছি। তারপর আমরা গিয়েছিলাম ডিভাইডেড ডিফারেন্স। ডিভাইডেড ডিফারেন্স মানে যখন আমাদের ডিফারেন্স গুলো আনইকুয়াল ছিল, তখন আমরা যে ডিফারেন্সটা ইউজ করেছিলাম সেটা হলো ডিভাইডেড ডিফারেন্স। তাহলে ডিভাইডেড ডিফারেন্স করার পরে ডিভাইডেড ডিফারেন্সের ফর্মুলা করেছিলাম আমরা, ডিভাইডেড ডিফারেন্সে বেশ কিছু প্রমাণ দেখেছিলাম, নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা দেখেছিলাম, তারপরে আমরা কিভাবে নিউটনস ডিভাইডেড ডিফারেন্স ফর্মুলা থেকে নিউটনস ফরওয়ার্ড ফর্মুলায় যাব সেটাই দেখেছিলাম, তারপরে ল্যাগ্রাঞ্জ ফর্মুলা দেখেছিলাম, এবং তারপরে আমরা ডিভাইডেড ডিফারেন্সের অনেক অঙ্ক দেখেছিলাম। তারপর আমরা এসেছিলাম সেন্ট্রাল ডিফারেন্স। সেন্ট্রাল ডিফারেন্সে আমরা দেখলাম সেন্ট্রাল ডিফারেন্সের টেবিলটা তোমরা ভালো করে দেখবা, এটা খুবই ইম্পর্টেন্ট। সেন্ট্রাল ডিফারেন্সের টেবিলটা না বুঝলে নিউটনস ফরওয়ার্ড গসেস ফরওয়ার্ড এবং গসেস ব্যাকওয়ার্ড ফর্মুলা ডেরিভেশনটা বুঝবে না। এখানে আমাদের 4টা ফর্মুলা আছে, গসেস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, গসেস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, স্টিলিংস ফর্মুলা, বেসেলস ফর্মুলা। মেইনলি আমরা ডিরাইভ করি ওই আমাদের যে সেন্ট্রাল ডিফারেন্স টেবিল আছে, সেন্ট্রাল ডিফারেন্স টেবিল থেকে আমরা মেইনলি গসেস ফরওয়ার্ড এবং গসেস ব্যাকওয়ার্ড ফর্মুলা ডিরাইভ করি। দেন গসেস ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড ফর্মুলা থেকেই বাকি দুটো ফর্মুলা আমরা বের করি। গসেস ফরওয়ার্ড এবং গসেস ব্যাকওয়ার্ড ফর্মুলা এভারেজ করে আমরা বের করি স্টিলিংস ফর্মুলা, এবং গসেস ফরওয়ার্ড এবং গসেস ব্যাকওয়ার্ড ফর্মুলা অরিজিন শিফট করে, গসেস ব্যাকওয়ার্ড ফর্মুলা অরিজিন শিফট করে মডিফাইড গসেস ফরওয়ার্ড এবং গসেস ব্যাকওয়ার্ড, মডিফাইড গসেস ব্যাকওয়ার্ড এবং গসেস ফরওয়ার্ড,
তাহলে বেসেস ফর্মুলা আমরা বের করি গসেস ফরওয়ার্ড আর মডিফাইড গসেস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা, এই দুটোর এভারেজ করে, এই দুটোর এভারেজ করে আমরা বেসেস ফর্মুলা ব্যবহার করি, বের করি। তাহলে ডিরাইভ করেছিলাম আমরা এভাবে 4টা ফর্মুলা। তারপর আমরা সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা দিয়ে দুটো অঙ্ক দেখেছি। মেইনলি এই অঙ্ক দুটো বেসেলস ফর্মুলা অ্যাপ্লাই করে করা হয়েছে। বেসেলস ফর্মুলা মেইনলি ব্যবহার করা হয় যেখানে আমাদের জোড় সংখ্যক মান থাকে। জোড় সংখ্যক মান থাকলে সেন্ট্রাল ভ্যালুটা হয় মাঝখানের দুটোর এভারেজ। বেসেলস ফর্মুলা হচ্ছে জোড় সংখ্যক মান থাকলে আমরা বেসেলস ফর্মুলা ইউজ করি। বেসেলস ফর্মুলা ইউজ করে আমরা অঙ্ক দেখেছি। আর সেন্ট্রাল ডিফারেন্সেরও কিছু অঙ্ক আছে যেগুলো সাধারণত প্র্যাকটিক্যালে আসে, সেগুলো আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ কলেজ খুললে তাহলে আমরা দেখব। তাহলে আজকের মতো এ পর্যন্তই তোমাদের আজকের ক্লাস। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। তাহলে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস করব পরবর্তী দিন।